অভিযোগ বলতে ডিওয়াপি বিরিয়ানির দোকান যখন এখানে নতুন ওরা আসে তখন ওরা গোডাউন হিসেবে ঘর খোঁজে এবং অস্থায়ী হিসেবে 11 মাসের চুক্তিতে আবার নিচের ঘরে দেওয়া হয়। এবং 11 মাসের পরে ওদের বলা ছিল 3 জন লোক থাকবে, মাঝে মধ্যে আর মালপত্র থাকবে। কিন্তু দিনের পর দিন একজনের জায়গায় প্রায় 50-60 জন অল্টারনেট হচ্ছে এবং আমরা বলি যে যে থাকবে তাকে তার ভোটার কার্ড, আধার কার্ড দিতে হবে। কিন্তু দেওয়ার কোনো ব্যাপার নেই বলে আমি আজকে দেখলাম একজন, পরের দিন দিকে আর একজন। এই নিয়ে বারবার অনির্বাণকে জানাই, তাতেও কোনো সুরাহা হয় না। এরপর বিকালবেলায় প্রত্যেক দিন রাত্রিবেলা খেয়েছে, মদ খাবে, খেয়ে ঘর দেওয়া আছে, ঘরে দরজা জানলা ভাঙা, এখনো পর্যন্ত স্টিল নাও দরজা জানলা ভাঙা আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখতে পারেন দরজা ভাঙা। তা আমার যে ঘরটা মাল জিনিস দেওয়া ছিল, রাখার জন্য দেওয়া হয়েছিল, সেখানে আমার একটা পাম্প মোটর আছে বাড়ির, যেখানে জল টল তোলা হয়। এখানে দীর্ঘদিন কিছুদিন ধরে দেখছি ওর মোটরের উপরে জিনিসপত্র রাখা আছে এবং পাশে একটা ঘর রাখা আছে আমার জিনিস রাখার জন্য, বাথরুম টাইপের, কিন্তু বাথরুমটা রিপেয়ারিং করার প্রয়োজন। সেখানে বিভিন্ন মানে পেটি, বিভিন্ন মালপত্র ঢোকানো। তা আমি ওদের যে স্টাফ থাকে এবং গার্ড থাকে তাদের বলি যে মালগুলো সরিয়ে দিতে। একজনকে বললে আমি জানি না, আরেকজন ওকে বলুন, তা আরেকজন বলে আরেকজন বলে, তা লাস্টে বলে মালিককে বলুন। তা মালিককে তো খুঁজে পাওয়া যায় না, যখনই আসে সে তখন খুবই ব্যস্ত, কথা বলার তার সময় থাকে না। এবার যার ফলে গতকালকে তাকে দেখি দোকানে বসে থাকতে। আমি দুয়ারসরা ক্যাম্প সেরে যখন আমি বাড়িতে ঢুকি, তার দোকানে থাকাকালীন আমি তার কাছে যাই, যে বলি যে অনির্বাণ, তোমার মালগুলো সরা, নাহলে আমার জায়গাটা অসুবিধা হচ্ছে। এইটুকু শুধু জাস্ট বলার মধ্যে এইটুকু বলা। মানুষ তো মানুষের সঙ্গে কথা বলে একটু শুনবে, শোনা তো দূরের কথা, বাবা তোরা খুলে গালাগালি এবং আমাকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে উঠে পড়ার সঙ্গে সঙ্গে আবার ওর যে দল কর্মচারী যারা আছে তারা এসে আমাকে এমন ধাক্কা দেয়, আমি 10 হাত দূরে ছিটকে পড়ি। এবং আশেপাশে যে কর্মচারী, যা ছোট থেকে বড় যা স্টাফ আছে, লাঠি, বাঁশ, ওর যে জ্বালানি মালপথ বাঁশ এবং দিবাবি বিরিয়ানির যে হাড়ি তোলার যে বাঁশ, সেই নিয়ে আমার চড়াও হয়। এবং পাশে কিছু পিকনিক করে যাত্রী, আমার দেশবন্ধু ভ্যান ইউনিয়নের সদস্যরা পিকনিকে যায় বলে এই আমার বাড়ির সামনে ওরা দাঁড়িয়ে ছিল, ওখানকার যে মহিলারা ছিল তারা এসে আমাকে বাঁচায়। এবং বাঁচানোর সময় যখন রাস্তা দিয়ে সরিয়ে নিয়ে আসছে, ওর যে মানে বডিগার্ড, সে এসে আচমকা এসে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ওর যে বন্দুক থাকে, পিস্তল, সে ধরে দেখায়। এবং সঙ্গে সঙ্গে মহিলারা আমার ওখান থেকে রিস্কিউ করে নিয়ে আসে। হ্যাঁ, একদম আগ্নেয়াস্ত্র হুমকি দেয়। এবং লাস্টে আমরা থানায় যাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী রতিন ঘোষের শরণাপন্ন হই। উনি আমাকে আশ্বস্ত করেন এবং থানায় উনি ফোন করেন এবং আমার থানায় যেতে বলেন, ও বড়বাবুর মাধ্যমে আমি এফআইআর দায়ের করি। হ্যাঁ, এবার আমি এখনো পর্যন্ত একটু ভয় সন্তুষ্ট আছি, যেহেতু আমার বৃদ্ধা মা আছেন, বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার স্ত্রী আছেন। তাহলে কখন যার ঘরের দরজা জানলা এখনো আপনারা দেখতে পাবেন, দরজা জানলা ভাঙা। রাত্রেবেলা কি করতে পারে, গাড়ি একটা নতুন রেখেছি, সেটাও কি হবে জানি না, এখনো ভয়ে আছি। আমি প্রশাসনের প্রতি ভরসা রেখেছি এবং মাননীয় খাদ্যমন্ত্রীর প্রতিও ভরসা আছে। আশা করি যাতে আমার এই ব্যবস্থা এবং আমার যে ঘর ওরা রেখে দিয়েছে, যা দীর্ঘদিন বলা সত্ত্বেও কিছু সরাচ্ছে না, আমি চাই আমার ঘর ছেড়ে দিক। আর শুনেছি গ্রেপ্তার করেছে। কতদিনের কন্ট্যাক্ট ছিল? 11 মাস অলরেডি, 2022 থেকে 11 মাস অলরেডি ওভার হয়ে গেছে। আমি তাকে বারবার বলছি, এসে আমার ঘর ছাড়ো, সে ঘর ছেড়ে দাও। আসছি, করছি, কন্টিনিউ। একটা লোক এসে দাঁড়িয়ে তো 2 মিনিট কথা বলবে, তার সময় নেই। একদম গায়ের জোর। এবং যতই বলতে যায় মস্তানি করে এবং হুমকি দেয়, হুমকি এবং নিজেকে ভাবে, যেহেতু রিসেন্টলি ও পঞ্চায়েত মেম্বার হয়েছে, মেম্বার আগে মেম্বার যখন নতুন ঘর নেয় তখন মেম্বার ছিল না, মেম্বার হওয়ার পর ওর দূরত্ব আরো বেড়ে গেছে। বেড়ে যে আশেপাশের সঙ্গেও সমস্যা আছে, সেই সমস্যাটা এতদিন পাশাপাশি ছিল, আজ গতকালকে আমার সঙ্গে করেছে। এবং এমনকি আমার এই দেখুন, এই যে হাতটা কেটে গেছে, এরকম পা লেগেছে। একদম আমি আতঙ্কিত। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে আমার এই ব্যবস্থা সুরাহা ব্যবস্থা করা হোক। আমি চাই আমার জায়গা থেকে ঘর থেকে বেরিয়ে যায় এবং আমি আমার পরিবার নিয়ে সুস্থ থাকতে পারি। বিশ্বজিৎ দত্ত, বাবার নাম সুদিন কুমার দত্ত। এটা সেরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা ওনাদের আমাদের 3.5 বছর ধরে ভাড়া নেওয়া ছিল গোডাউন। তো উনি বলছে ঘর দেবো, ওয়াশরুম দেবে না। এইভাবে তো এরমভাবে হয় না, এইটাই ওনাকে বলাতে উনিও টেম্পটেড হয়ে গেল। এবার এই নিয়েই প্রবলেম, তেমন কোনো বড় ঘটনা বা এরম কিছু না। উনি বলছেন যে ওনাকে মারধর করা হয়েছে, আপনাদের দেহরক্ষী নাকি আর্মস দিয়ে ওনাকে হুমকি দিয়েছে। না, আমার তো সিসিটিভি ফুটেজ কথা বলবে, আমিও কথা বলবো না। আমিও মিথ্যা বলতে পারি, উনিও মিথ্যা বলতে পারে, ক্যামেরা মিথ্যা বলবে না। তাহলে পুলিশ আজকে অ্যারেস্ট করলো কেন? পুলিশ বসিয়ে রেখেছেন।
অ্যারেস্ট ওইভাবে তো করেনি, ও নিজে একটা মেম্বার, এইভাবে অ্যারেস্ট করতে পারে না, বসিয়ে রেখেছে, ছেড়ে দেবে, এটা কোনো ব্যাপার না। আমার আইসির সাথে কথা হয়েছে। আপনার নাম? শ্রমণা দাস। শ্রমণা দাস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।